নমস্কার বন্ধুরা, অনন্যা ভিলেজ কুক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন রৌদ্রের তাপ অনেকটাই বেশি, তার জন্য আমি আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে সঠিক পরিমাপ অনুযায়ী সুজির পাঁপড় বানিয়ে দেখাবো। সুজির পাঁপড় খেতে খুবই টেস্টি হয়। আপনারা এই ভিডিওটি একবার দেখলে খুব সহজেই পাঁপড় বানিয়ে নিতে পারবেন আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের পাঁপড় বানানো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন রৌদ্র বেরিয়ে গেছে, চলুন তাহলে ঝটপট পাঁপড়গুলো বানিয়ে নিই। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। সুজির পাঁপড় বানাতে প্রথমেই নিয়েছি একটি কড়া। কড়ার মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। এই বাটির 1 বাটি সুজি নিয়েছি, তো এই বাটি মেপে 8 বাটি জল দিয়ে দেব। এবার জল আর সুজি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে নিচে কোনো দলা না পেকে যায়। উনুন জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিট এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে নিচে বসে যেতে পারে বা দলা বেঁধে যেতে পারে। দেখুন বন্ধুরা, সুজিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখুন, সুজির মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। আপনারা বেশি লবণ দিতে যাবেন না, কারণ পাঁপড় শুকিয়ে গেলে তখন পাঁপড়টা খেতে নুন লাগবে। আর স্বাদের জন্য দিয়ে দেব কালো জিরে। আপনারা চাইলে এখানে গোটা জিরে, চিলি ফ্লেক্স বা ধনেপাতা কুচিও দিতে পারেন। হয়ে গেছে, এবার নামিয়ে নেব কড়াইটা। বন্ধুরা, এই যে দেখুন, ঘনত্বটা এরকম রেখেছি। এই যে দেখুন, এইভাবে নামিয়ে নেবেন আপনারা, কারণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে। সুজির মিশ্রণটা গামলায় ঢেলে ঠান্ডা করে নেব। আপনাদের মিশ্রণটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে গরম জল দিয়ে একটু গুলিয়ে নেবেন। আপনারা যখন সুজির মিশ্রণটিকে ঠান্ডা করবেন তখন মাঝে মাঝে একটু নেড়ে রাখবেন, না হলে সুজির ওপরে একটা স্তর বসে যেতে পারে। মিশ্রণটি আমি ঠান্ডা করে নিয়েছি, এবার রোদ্রুতে গিয়ে পেপারের ওপরে পাঁপড় আকারে দিয়ে দেব। রোদ্রুতে চলে এসেছি, এবার পেপারের উপরে একটু তেল লাগিয়ে নেব, তাহলে পাঁপড়গুলো তুলতে সুবিধা হবে। আপনারাও তেল লাগিয়ে নেবেন।
বন্ধুরা বেশি পাতলাও দিবেন না, তাহলে তুলতে অসুবিধে হবে, আর বেশি মোটাও দিবেন না, বেশি মোটা দিলে ফেটে যেতে পারে পাঁপড়গুলো। বন্ধুরা কিছু আমি পেপারে দিয়েছি পাঁপড়, আর কিছু থালাতে দিয়েছি। আমার সবগুলো পাঁপড় দেওয়া হয়ে গেল। তো এবার আমি বাড়ি চলে যাব, আর 2 দিন লাগবে মনে হয়, যে রৌদ্র 2 দিনে পাঁপড়গুলো শুকিয়ে যাবে। বন্ধুরা পাঁপড়গুলোকে উল্টে পাল্টে 2 দিন ধরে খুব ভালো করে শুকনো করে নিয়েছি। এবার নিয়ে চলে যাব। দেখুন খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে এবার তেল দিয়ে দেব। পাঁপড়গুলো ভাজার জন্য একদম রেডি। এবার পাঁপড়গুলো ভেজে নেব। বন্ধুরা এক ঝুড়ি শুকনো পাঁপড়ের মধ্যে অল্প কিছু আমি পাঁপড় ভেজেছি, তাতেই দেখুন আমার এক ঝুড়ি ভর্তি হয়ে গেছে। এবার পাঁপড়গুলো কেমন হয়েছে খেয়ে দেখব। হয়ে যাচ্ছে এবার, কেন ধরো, একদম মুচমুচে। এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। খুব সুন্দর স্বাদ। বন্ধুরা বাজার থেকে পাঁপড় না কিনে মাত্র 10 টাকার সুজি প্যাকেট দিয়ে এক ঝুড়ি পাঁপড় নিজে হাতেই বানিয়ে নিন, আর সবাইকে পরিবেশন করুন। আপনার প্রশংসা করবেই সবাই পাঁপড়গুলো খেয়ে। হ্যাঁ, আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।